আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ আরেকটি কিচেন টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সেই টিপসগুলো জানা থাকলে আপনারা কিন্তু চাইলে সহজেই ঘরের অনেকগুলো কাজ করতে পারবেন। আর হাতের স্পর্শ ছাড়া আপনারা যে কোনো ধরনের হাঁড়ি পাতিল মাজতে পারেন আর হাতকে রাখতে পারেন অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার। আপনার হাত যখন সুন্দর থাকবে তখন কিন্তু আপনার চেহারা যেমনই হোক না কেন দেখতেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। এখানে প্রথম টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু ঘরে খাতা, কম্বল, বিছানার চাদর এগুলো কিন্তু রেগুলার আমাদের ব্যবহার করতে হয়। আর অনেক সময় আছে যেগুলো আমাদের ব্যবহার করতে হয় না, আমরা রেখে দিই এক পাশে বা আলমারিতে বা ওয়ার্ডরোবে। আমরা কিন্তু এইভাবেই ভাঁজ করে এক পাশে রেখে দিই। যখন আমরা ব্যবহার করতে যাই বের করি তখন কিন্তু মনে হয় যে কিছুটা ধুলাবালি পড়ে, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এটা ব্যবহার করার সময় যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু হাঁচি কাশি হয়। তো এরকম আমাদের কিন্তু বাসায় শপিং ব্যাগ বা পুরানো ওড়না বা পুরানো বিছানার চাদর এগুলো কিন্তু থাকেই। তো আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়েছি, যেটা কাপড়ের ব্যাগ। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার যে খাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি সেগুলো আমি ব্যবহার করব না, এখন এগুলোকে রেখে দিতে হবে। তো আমি এই নিয়মগুলা করে কিন্তু রেখে দিই, যার কারণে সারা বছর জুড়েই খাতা, কম্বল, বিছানার চাদর এগুলো একদমই নতুনের মতো থাকে, ভালো থাকে। তো আমি এখানে 4টা খাতা, তারপরে একটা কম্বল, এগুলো আমার আর এই গরমে ব্যবহার করতে হবে না, সেই জন্য আমি কিন্তু এগুলো উঠিয়ে রাখতেছি। আর খাতা সেলাই করা তো সবাই জানেন প্রচুর পরিমাণ কষ্ট। এটা একবার নষ্ট হয়ে গেলে কিনতে গেলেও কিন্তু অনেক টাকাই লাগে। আর তার সাথে কিন্তু আছে কম্বল। কম্বল কিন্তু শীতে শুধু আমাদের ব্যবহার করতে হয়, পুরো বছর জুড়েই কিন্তু থেকে যায়। তো সেই জন্য এগুলো ভালো করে ওয়াশ করে শুকিয়ে এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখি, সুন্দর করে রাখি গুছিয়ে, তখন কিন্তু আমাদের অনেক কাজগুলো বেঁচে যায়, সময়টাও কাজে লাগে। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে আমি দেখতে পাচ্ছেন চা খাওয়ার পরে কিছুটা টি ব্যাগ আছে। 2টা আমি চা খেয়েছি, তো 2টার জন্য এখানে 2টা টি ব্যাগ ব্যবহার করেছিলাম। তো এটা কিন্তু আমরা চা খাওয়ার পর ফেলে দিই, চা পাতাগুলো কিন্তু আমরা খাওয়ার পর ফেলে দিই। এটা ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক বড় ধরনের সমস্যার থেকে বাঁচার জন্য এগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে চলুন বলে দিচ্ছি কোন কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যখন রাতে ঘুমাই, অনেকেরই আছে রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের স্কিনে কিছুটা জ্বালাপোড়া হয়, মুখটা ফুলে যায়, চোখের নিচে কালো দাগ দেখা যায়, এমনকি চোখটাও কিন্তু ফুলে যায়। এটা ঘুমের বিভিন্ন সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণেও হতে পারে। তবে আমরা যদি এইভাবে টি ব্যাগ বা চা খাওয়ার পর যে চা পাতাটা থাকে এটাকে এইভাবে একটি মগ বা গ্লাস নিয়ে নেওয়ার পর পানিতে ভিজিয়ে রাখবো। এইভাবে সারা রাত ভিজিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব, সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এই পানি দিয়ে চোখ থেকে শুরু করে সম্পূর্ণ মুখটাকে আমরা ধুয়ে নিব। তাতে হবে আমাদের স্কিনটা অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে। আর আস্তে আস্তে মুখের যে কালো দাগগুলো থাকে সেগুলো চলে যাবে। তার সাথে যে কাজটা হবে, আমাদের চোখ যে ফুলে যায়, চোখ থেকে অনেক সময় ময়লা বের হয়, চোখ লাল হয়ে যায়, সেই সমস্যার থেকে কিন্তু আমরা অল্প সময়ে মুক্তি পেতে পারি। আমরা এইভাবে ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করব প্রতিদিন সকালে, যদি সম্ভব হয় ভালো, না হলে কমপক্ষে 1 দিন পর পর। চলে যাচ্ছি পরের টিপসে। এখানে আমি এক জোড়া জুতা নিয়েছি, আর এই জুতাটা ব্যবহার করে আমার ছেলে যখনই স্কুলে যায় সেই স্কুল জুতা বাদ দিয়ে এটা ব্যবহার করে। যাই হোক, এই জুতাগুলো ব্যবহার করার পরে কিন্তু জুতাই গন্ধ হয়ে যায়, একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ঘামের থেকে। বাচ্চারা কিন্তু দুষ্টুমি করতেই থাকে বা বড়রাও পায়ে দিয়ে সারাদিন অফিস করে বা বাহিরে বের হয়, সেই জন্যে জুতার থেকে খুব বেশি দুর্গন্ধ বের হয়। তো দুর্গন্ধ দূর করার জন্য আমি এখানে কমলার খোসাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে জুতার ভিতরে দিয়ে দিব। তাতে হবে কি, জুতার দুর্গন্ধটা কমে যাবে, আর জুতার থেকে যে ঘামের থেকে একটা গন্ধ হয় সেটাও দূর হবে। আমরা এখানে কমলার খোসা বা মালটার খোসা ব্যবহার করতে পারবো, খুব সুন্দর স্মেল পাবেন।
আর জুতাতে যে বাজে গন্ধ হয় সেটা কিন্তু অল্প সময়ে দূর হয়ে যাবে। এই টিপসটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। চলে যাচ্ছি পরের টিপসে। এইখানে দেখতে পাচ্ছেন একটি বাটি নিয়েছি, আর বাটিতে নিয়ে নিব আমি সামান্য কিছুটা পানি। এটার কোনো পরিমাপ নাই, যতটুকু প্রয়োজন নিতে পারবেন, কম বেশি হলেও সমস্যা হবে না। তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ তেল। এবার তেল আর পানিটাকে আমি একটু নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ছোট ছোট টিপসগুলো আমাদের জানা থাকলে আমাদের গৃহিণীদের কষ্টটা কমে যায়। আর সংসারের সব কাজ কিন্তু আমাদের একা হাতে সামলাতে হয়, যার কারণে আমরা কিন্তু অনেক সময় বিরক্ত বোধ করি। আমরা যদি সঠিক নিয়মে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকার আসে। তো এই পানিটা আমি কোন কাজে ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাওয়া বা যে কোনো ফ্রাই প্যানে রুটি ভাজতে গেলে বা পরোটা ছেঁকতে গেলে আমাদের কিন্তু রুটি পুড়ে যায় ঠিক এরকমভাবে, নিচে একদমই লেগে যায়, যেটা কিনা পরের রুটিটা ভাজাই যায় না। সেই জন্যে আমরা এখানে তেল আর পানিটাকে মিশিয়ে তাওয়াটা যখন গরম অবস্থায় থাকবে, এই গরম অবস্থায় এই পানিটা দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার তাওয়ায় বা ফ্রাই প্যান কড়াইতে যে কোনো পুরা জিনিস সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর পরবর্তীতে এই তাওয়াতে বা কড়াইতে কাজ করতে গেলে কোনোভাবেই আর লেগে যাবে না। তো বুঝতেই পারছেন এই টিপসটা আমাদের কিন্তু প্রতিদিনই এটা দরকার। আমরা কিন্তু তাওয়া প্রতিদিন ব্যবহার করি রুটি খাওয়ার জন্য বা অন্য অন্য কাজের জন্য। এই টিপস জানা থাকলে আপনাদের রুটি তাওয়া কখনোই নষ্ট হবে না। তো বুঝতে পারছেন এই টিপসগুলো কিন্তু আমাদের ভীষণ কাজের, অবশ্যই ট্রাই করতে হবে। চলে যাচ্ছি মূল টিপসে। এখানে আমি কড়াই নিয়েছি। আমরা রেগুলার এরকম টাইপের কড়াইগুলোতে রান্না করি, পাতিলে রান্না করি। যাদের ফ্যামিলিতে সদস্য অনেক বেশি তাদের কিন্তু এরকম বড় বড় কড়াই পাতিল এগুলো ব্যবহার করতেই হয়। আর প্রতিদিনই কাজ হলো হাঁড়ি পাতিল মাজতে হবে, এটা না মেজে কিন্তু আপনার কোনো উপায় নেই। তো আমাদের হাতের অবস্থা কিন্তু একদমই 12টা বেজে যায়, যেটা কি না অন্য সময় অন্যদের সাথে যখন আমাদের হাত মিলাতে যাই এটা একদমই খসখসে হয়ে যায়, বাজে দেখা যায়, খুবই খারাপ লাগে। সেই জন্যে আমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারি। এখানে আমাদের বাসায় পুরাতন মোজা কিন্তু থেকেই যায়, ছোট হোক বড় হোক এগুলা কিন্তু থাকে, যেটা কিনা কাজে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এভাবে হাতে মোজাটা পরে নেওয়ার পর আমরা হাঁড়ি পাতিল ঠিক এইভাবে মেজে ধুয়ে নিতে পারবো। কোনোভাবে আমাদের হাত খসখসা কালো দাগ পড়বে না, নষ্ট হবে না, বয়সের ভার পড়ে যাবে না। তো আশা করছি এইভাবে আপনারা কাজগুলো গুছিয়ে করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ট্রাই করবেন।